সন্দেশখালীতে নতুন করে আরও 5টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার 23শে ফেব্রুয়ারি এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, সন্দেশখালীতে যেভাবে সকালে বিকালে 144 ধারা জারি করা হয়েছে তাতে এবার 144 ধারা শ্লীলতাহানি হয়ে যাবে। তার যুক্তি, যেভাবে সকালে বিকেলে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হচ্ছে সেটা অনেকটা হোমিওপ্যাথি ওষুধের মতো। সকালে 8টা বড়ি, বিকেলে 8টা বড়ি, রাতে 8টা বড়ি। শুক্রবার সন্দেশখালী অভিযানে যায় বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ আরও অনেকে। এই অভিযানের আগে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসুন শোনাই আপনাদের কি বলছেন সুকান্তবাবু। 144 ধারা তো এমনভাবে পুলিশ সকালে বিকালে দিচ্ছে, দেখে মনে হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, সকালে 8টা বড়ি, দুপুরে 8টা বড়ি, সন্ধ্যেবেলায় 8টে বড়ি, এরকম করে দেয়া হচ্ছে। এত যদি 144 ধারা জারি হয়, এরপর তো 144 ধারার শ্লীলতাহানি হয়ে যাবে। 144 ধারা নিয়ে সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। বিরোধীরা বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করেও পুলিশ তাদের মাঝপথেই আটকে দিয়েছে। কাউকে আবার গ্রেফতারও করা হয়েছে। এবার জেলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থক। তারা জেলের সামনে ঘণ্টার পর ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ 22শে ফেব্রুয়ারি বসিরহাট উপসংশোধনাগারে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর ঘটনায় বিভিন্ন সময় গ্রেফতার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা বসিরহাট লোকসভার আহ্বায়ক বিকাশ সিংহ সহ মোট 11 জন বিজেপি কর্মী বসিরহাট সংশোধনাগারে বন্দী আছেন। প্রথমে তাকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। তারপরে সংশোধনাগারের বাইরে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। পরে সুকান্ত মজুমদার সংশোধনাগারে ঢোকেন এবং ধৃতদের সঙ্গে দেখা করেন। বিজেপি সভাপতি বেরিয়ে জানান, বিজেপির কর্মী সমর্থকরা সবাই ঠিক আছেন, লড়াই করার জন্য তারা রেডি। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা লড়াই করার জন্য প্রস্তুত। আশা করি তারা জামিন পাবে। বিকাশ সিংহের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। তৃণমূল আগুন লাগানোর পার্টি, আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেব। এটা একেবারেই রাজনৈতিক চক্রান্ত। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসুন শোনাই। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি ঢুকতে দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেটা তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব। কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ঢুকলে আগুন লাগবেই, সেটাই হবে। তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি, আগুন লাগছে সেজন্য তৃণমূল কংগ্রেস ঢুকলে। আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেবো। একদম পলিটিক্যাল চক্রান্ত। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে বিজেপি চিহ্ন হচ্ছে পদ্মফুল এবং সেটা পাকেই ফোটে। যত নোংরা করবে বিজেপি তত বাড়বে, যত অত্যাচার করবে, যত মারবে, যত ধরাবে রক্ত, ততই বাড়বে নরেন্দ্র মোদীর ভক্ত। সন্দেশখালীতে নতুন করে আরও 5টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। শুক্রবার 23শে ফেব্রুয়ারি এ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে সন্দেশখালীতে যেভাবে সকালে বিকেলে 144 ধারা জারি করা হয়েছে তাতে এবার 144 ধারা শ্লীলতাহানি হয়ে যাবে। তার যুক্তি, যেভাবে সকালে বিকেলে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হচ্ছে তা অনেকটা হোমিওপ্যাথি ওষুধের মতো। সকালে 8টা বড়ি, বিকেলে 8টা বড়ি, আর রাতে 8টা বড়ি। শুক্রবার সন্দেশখালী অভিযানে যায় বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যরা। এই অভিযানের আগেই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসুন আরেকবার শোনাই কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 144 ধারা তো এমনভাবে পুলিশ সকালে বিকালে দিচ্ছে, দেখে মনে হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, সকালে 8টা বড়ি, দুপুরে 8টা বড়ি, সন্ধ্যেবেলায় 8টে বড়ি, এরকম করে দেয়া হচ্ছে। এত যদি 144 ধারা জারি হয়, এরপর তো 144 ধারার শ্লীলতাহানি হয়ে যাবে। 144 ধারা নিয়ে সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে।
এর আগে আমরা দেখেছি শুক্রবারও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেড়মজুর এলাকায়। সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পর বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ তুলে নিয়ে গিয়েছে, এই অভিযোগ করতে থাকেন বেড়মজুরের গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশের গাড়ি আটকে রাস্তায় বসে পড়ে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বেড়মজুর এলাকার বাসিন্দারা। প্রত্যেকদিন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর বিভিন্ন জায়গা। কখনো শেখ শাহজাহানের ভাইয়ের যে মাছের ভেড়ি রয়েছে সেই সংলগ্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি, কারণ গ্রামবাসীরা তারা বিক্ষোভ জানাতে বাইরে বেরিয়ে আসছেন। এর মধ্যেই আমরা দেখি যে লকেট চট্টোপাধ্যায় তিনি সন্দেশখালী পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটকে দেয় এবং তাকে আটক করে নিয়ে আসা হয় লালবাজারে। প্রত্যেক দিন প্রতিনিয়ত বিক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। বিরোধীরা বারবার সেখানে পৌঁছানোর চেষ্টা করেও পুলিশ তাদের মাঝপথেই আটকে দেয়। কাউকে আবার গ্রেফতার করা হয়েছে। এবার জেলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে ছিলেন বহু কর্মী সমর্থক। সেখানে তারা ঘন্টার পর ঘন্টা ধরে বিক্ষোভ দেখান। তারপর কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। আমাদের কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে এনার্জিতে ভরপুর আছে, তারা লড়াই করার জন্য তৈরি। আমরা তাদের সাথে কথা বললাম, আমি তাদের সাথে কথা বললাম, লয়াররা ছিলেন আমাদের দুজন লয়ার, তার বেশি ঢুকে দেওয়া হয়নি। তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। বিকাশ সিং সম্পূর্ণভাবে তিনিও লড়াই করার জন্য প্রস্তুত আছেন। সে জেলের ভেতরে আছে। 14 দিনের সবার এদের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, জেসি দেওয়া হয়েছে, জেল কাস্টাডি দেওয়া হয়েছে। আশা করি তারা জামিন পাবে এবং এদের পরিবারের সাথে দেখা করা। আমি বিকাশ সিং পরিবার নিয়ে খুব চিন্তিত আছে, সেটা তার পরিবারের সাথে আমি এখন দেখা করতে যাব, কারণ তার কথাই আমার মনে হয়েছে যে তার পরিবারের উপর কিছু একটা হতে পারে, তার পরিবারকে নিয়ে সে চিন্তিত। সেজন্য আমি ঠিক করেছি এখান থেকে আমি বিকাশ সিংয়ের পরিবারের সাথে একবার দেখা করতে যাব, তো আশ্বাস দিতে যাব যে আপনারা থাকুন, পুরো পার্টি আপনাদের পাশে আছে, ভয়ের কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ঢুকলে আগুন লাগবেই, সেটাই হবে। তৃণমূল কংগ্রেস মানে আগুন লাগানোর পার্টি, আগুন লাগছে সেজন্য তৃণমূল কংগ্রেস ঢুকলে। আমরা গেলে শান্তি আসবে, আমরা গঙ্গা জল দেবো। একদম পলিটিক্যাল চক্রান্ত, কিন্তু তৃণমূল কংগ্রেস জানে না যে বিজেপি চিহ্ন হচ্ছে পদ্মফুল এবং সেটা পাকেই ফোটে। যত নোংরা করবে বিজেপি তত বাড়বে, যত অত্যাচার করবে, যত মারবে, যত ধরাবে রক্ত, ততই বাড়বে নরেন্দ্র মোদীর ভক্ত। শুক্রবার পর্যন্ত সন্দেশখালীর পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল এবং সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপি কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার অর্থাৎ 22শে ফেব্রুয়ারি বসিরহাট উপসংশোধনাগারে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রত্যেক দিন প্রতিনিয়ত উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী এবং সন্দেশখালী সংলগ্ন বিভিন্ন এলাকা। পরিস্থিতি আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।